রব্বুল আলামিন সম্পর্কে তোমরা কি ধারণা রাখো? তোমরা কি ধারণা রাখো যে তিনি শুধু নামাজের রব, রোজার রব, জাকাতের রব, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এইসব হেদায়েতের রব তিনি নন? তো ওটা মানা হয় কোথায়? কোথায় মানা হয়? বেশিরভাগ মানুষ আমাদের দেশে ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানি, আল্লাহর বিধানকে মানি, যারা মানার চেষ্টা করি, কিন্তু রাজনৈতিক জীবনে গিয়ে, অর্থনৈতিক জীবনে গিয়ে, সামাজিক জীবনে গিয়ে আমরা আল্লাহ পাকের বিধানটা মানি না, পরোয়াই করি না। বেশিরভাগ পরোয়াই করি না, আমরা মানতেই চাই না যে আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ক্ষেত্রেও বিধান আছে। সরাসরি তো বলে দেয় কেউ কেউ যে আমরা শরিয়া আইন টাইন মানি না। কেউ বলে দেয় ইসলামী লেবাস নিয়ে, নাম নিয়ে বলে দেয় আমরা তো শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাই না, সরাসরি বলে দেয়। তো কি প্রতিষ্ঠা করতে চান আপনি? তাগুত, আল্লাহ বিরোধী আইন? আল্লাহর আইনের বাহিরে ইনসাফটা আছে কোথায়? যে ইনসাফের কথাটা বলা হয় যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফটা কোত্থেকে আনবেন আপনি? ফরাসি বিপ্লব থেকে? নাকি চে গুয়েভারের আন্দোলন থেকে? নাকি মার্কসের দর্শন থেকে? না স্টেলিন থেকে? নাকি মাও সেতুং থেকে? না মুসোলিনি থেকে? কোত্থেকে আনবেন ইনসাফটা? আনবেন কোত্থেকে? ইনসাফ আছে কোথায়? কোরআনে হাদিসে। তাহলে আপনি এটা বলতে ভয় পাচ্ছেন যে আমি শরিয়া আইন কায়েম করতে চাই না। এগুলো বলে তো লাভ হবে না, কারণ আপনি যতই লিবারাল হওয়ার চেষ্টা করেন তারা আপনাকে স্পেস দিবে না। আপনাকে তারা পা চাটাবে, তাও স্পেস দিবে না। এখানে লড়াইটা আরো 100 গুণ কঠিন। কেন? কারণ লিবারেল যারা হওয়ার চেষ্টা করছে তাদেরকেও তারা স্পেস দিচ্ছে না। কারণ ভয়ে, যদি লিবারেলিজম নিয়েও এসে যদি ইসলামের কিছু বাস্তবায়ন করে দেয়, ভয়ে। আর আপনারা চাচ্ছেন আল্লাহ পাকের জমিনে শরিয়া কায়েম করতে, এগুলোর কথা বলতে চান, এগুলো মানুষকে জানাতে চান। তাহলে আপনাদের লড়াইটা তো 1000 গুণ কঠিন, মানে আমাদের আর কি। এখনো এই জাতি এর বীজই বপন হয়নি এখানে। এখানে এই 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 যে আদর্শটা, এটার বীজই এখনো বপন হয়নি। ধরে নেন যে এখন থেকে আপনাকে মিনিমাম 10-20 বছর দাওয়াতের কাজ করতে হবে। তাও আপনাকে আমাকে একা না, সবাই মিলেই করতে হবে। তারপরে একটা কম হয়তো তৈরি হবে ইনশাআল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়। আর এই ভাইদের যাদের কথা বলছি তাদেরকে আপনি অবজ্ঞা করবেন না, তাদেরকেও আমাদের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। তারা তো অমুসলিম না, ঠিক আছে? এবং দাওয়াতের কাজটা সব মহলেই করতে হবে, সব মহলেই। কে জানে কোনো তাগুতপন্থী থেকেই দেখা যাবে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবীর মতো মানুষ বের হয়ে আসতেছেন। সাহাবীর মতো বলতে বোঝাচ্ছি যে ওই আদর্শের, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু দারুন নাদওয়া থেকে বের হয়ে আসলেন না, বের হয়ে এসে ইসলামের বলিষ্ঠ সৈনিক হয়ে গেলেন, খোলাফায়ে রাশেদাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, প্রকাশ্য ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, একাই পুরো 100 জনকে চ্যালেঞ্জ করা শুরু করলেন। এরকম বহু মানুষ বের হয়ে আসবে ইনশাআল্লাহ, যারা এখনো হয়তো যারা দেখা যাবে তাগুতের কোনো বাহিনীতে আছে, অথবা কোনো পলিটিশিয়ান, মানে পলিটিক্সের মধ্যে আছে, অথবা হারামের মধ্যে আছে, অথবা আল্লাহদ্রোহী কোনো মতবাদের মধ্যেই আছে, এমনকি নাস্তিকও আছে, সেও হয়তো বের হয়ে আসবে। দাওয়াত সব মহলেই দিতে হবে।